নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আজকে তোমাদের নাউন ওরিয়েন্টেড, সিঙ্গুলার, প্লুরাল ওরিয়েন্টেড আরো একটা ভিডিও, আরো কিছু নিয়ম, আরো কিছু অজানা তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো। অজানা এসেন্সে যারা পড়াশোনা করছো, সমস্ত বইয়ে, সমস্ত ম্যাটেরিয়ালে এগুলো অ্যাভেলেবেল নয়, কিন্তু পরীক্ষায় ভারকে আসে, প্রচুর আসে। ওকে, সামনে WBCS পরীক্ষা আছে, ফর্ম ফিল আপ শুরু হবে। আমি যে কাজগুলো করাচ্ছি, আমি যে মেটেরিয়ালসগুলো তোমাদের আপলোড করছি ভিডিওতে, এবং সেগুলোর হার্ড কপি টেলিগ্রাম চ্যানেলে রয়েছে ইংলিশ উইথ পিবি স্যারে, সেগুলো কিন্তু শুধু এসএসসির জন্য নয়, এসএসসি, WBCS, মিসেলেনিয়াস, ক্লার্কশিপ, ব্যাংক, রেল, প্রত্যেকটা পরীক্ষায় ইকুয়ালি ইম্পর্টেন্ট। সুতরাং আগামী WBCS এর পরীক্ষায় যারা বসছো, যারা অ্যাসপিরেন্ট, যারা প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই এটা টুকে রাখো এবং এই ভিডিওটা মন দিয়ে দেখো। প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট বলে মনে করছি। আমি নিজে WBCS দুবার ক্র্যাক করেছি এবং র্যাঙ্ক করেছি। সুতরাং আমি যদি এটা বলে থাকি যে দিস ইজ ইম্পর্টেন্ট, টেক ইট সিরিয়াসলি। ওকে, চলো আজকের সিঙ্গুলার প্লুরালের প্রথম নিয়ম, যেটা এখানে রুল 3 দেখাচ্ছে, আমি প্রথম নিয়ম যেটা আজকের ভিডিও, সেটা হচ্ছে দ্য ফার্স্ট, খেয়াল রাখো, চোখ রাখো স্ক্রিনে। The first countable noun coming after each of, either of, neither of, any of, none of, some of, many of, few of, a lot of, lots of, one of, two of, three of, or any number plus of must be plural. দেখো, সাম অফ দ্য স্টুডেন্ট হবে না, সাম অফ দ্য স্টুডেন্টস হবে। সাম অফ মাই ফ্রেন্ড হবে না, সাম অফ মাই ফ্রেন্ডস হবে। দেখো, ইচ শুনলে মনে হচ্ছে যে সিঙ্গুলার, কিন্তু ইচ অফ দ্য স্টুডেন্ট বলেই দিচ্ছে ইচ অফ, আইদার অফ, নাইদার অফ। যেখানেই একটা ইচ, নাইদার, সাম, মেনি, ফিউ, লট, 1, 2, 3, এনি নাম্বার, তারপর একটা অফ প্রিপোজিশন নেবে। মাইন্ড ইট, অফ প্রিপোজিশন থাকতে হবে এবং আগে থাকতে হবে ইচ বা যে কোনো নাম্বার, ইচ, নাইদার, আইদার, এগুলো সাম। সেক্ষেত্রে সবসময় সেটা প্লুরাল হবে। দুটো এক্সাম্পল, থার্ড এক্সাম্পল দেখো, নাইদার অফ দ্য সিটি হবে না, নাইদার অফ দ্য সিটিজ। ওকে, ওয়ান অফ দ্য স্টুডেন্ট হবে না, ওয়ান অফ দ্য, সবসময় স্টুডেন্টস হবে, ওয়ান অফ থাকলেই, ওয়ান অফ, সাম অফ। লটস অফ মিস্টেক হবে না, লটস অফ মিস্টেক্স হবে। ওকে, এখানে দাগটা বোধহয় ভুল আছে, লটস অফ মিস্টেক হবে না, লটস অফ মিস্টেক্স হবে। এখানে দুটোই ক্রস করা আছে, অ্যাকচুয়ালি মিস্টেক হবে, একটা ভুল দেওয়া আছে। ওকে, তাহলে রুলটা মনে রেখো যে ইচ, এনি, সাম, নাইদার, আইদার ইত্যাদি এবং কোনো সংখ্যার পর যদি অফ থাকে, নাউনটা সবসময় প্লুরাল হবে। ওকে, নেক্সট, if a fraction, next rule, if a fraction, খুব মন দিয়ে শোনো, 2/3, 3/4, 1/10, etc., এগুলোকে ফ্র্যাকশন বলে, ভগ্নাংশ, is followed by, অর্থাৎ তারপরে যদি অফ থাকে, and the numeral, অর্থাৎ প্রথম নাম্বার, ফার্স্ট নাম্বার যেটা is greater than 1 থাকে, একের বেশি হয়, we must use s at the end of the second word of the fraction. ফ্র্যাকশনের দ্বিতীয় শব্দের পর আমরা s বসাবো. That is the ordinal number. So never write 2/3 off, 3/4 off. The correct answer will be 2/3 of. মদ্দা কথা হচ্ছে যখনই ফ্র্যাকশন থাকবে পিছনে একটা s আসবে, পরে একটা s আসবে। যেমন দেখো, 3/4 of the apples are rotten, wrong. একটু আগে বলেছি ফ্র্যাকশন থাকলে s আসবে। 3/4 of the apple are rotten. তোমাদের দিয়ে বলবে 3/4 of the apples are rotten, ভুল কোথায়, ভুল খুঁজে পাবে না। মনে রাখবে তখন এই রুলটা যে যখনই কোনো ফ্র্যাকশন থাকবে s আসবে। 2/3 of property is yours, 2/3 of property হবে না, 2/3 of property is yours. সুতরাং ফ্র্যাকশন মানেই সঙ্গে s আসবে এবং তার সাথে আর ইজ এর কোনো সম্পর্ক নেই। কিন্তু দেখো, এখানে 2/3 of property is আসছে, 3/4 of apples are আসছে। এখানে প্রপার্টি যেহেতু সিঙ্গুলার তাই ইজ আসবে, অ্যাপেলস যেহেতু প্লুরাল তাই আর আসছে। ওকে, চলো নেক্সট রুল।
আশা করছি এটা আমি পরিষ্কার করতে পেরেছি। নেক্সট রুল, এখানে রুল 5, ইফ আ প্রিপোজিশন ইজ প্রিসিডেড মানে আগে, যদি প্রিপোজিশনের আগে অ্যাজ ওয়েল অ্যাজ ফলোড বাই অর্থাৎ পরে দ্য সেম নাউন, অর্থাৎ প্রিপোজিশন রয়েছে, সামনে একটা নাউন আছে, প্রিপোজিশনের পরে একই নাউন আছে, দুবার রিপিট হচ্ছে, দ্য নাউন মাস্ট বি সিঙ্গুলার অ্যান্ড শুড বি দ্য ভার্ব। যেমন ডেজ আফটার, নাউনটাও সিঙ্গুলার হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে। যেমন ধরো ডেজ আফটার ডেজ হ্যাজ বিন ওয়েস্টেড, দিনের পর দিন নষ্ট হলো, কখনো ডেজ আফটার ডেজ হবে না। একটু আগেই বলেছি যে সিঙ্গুলার হবে, আফটার একটা প্রিপোজিশন, তার আগেও ডে আসছে পরেও ডে আসছে, সেম নাউন আগে আসছে, প্রিসিডেড বাই অ্যান্ড ফলোড বাই হচ্ছে, সুতরাং ডে আফটার ডে হ্যাজ বিন ওয়েস্টেড এবং সিঙ্গুলার হবে। ডে আফটার ডে মানে অনেকগুলো দিন মনে হতে পারে, যে কোনো স্টুডেন্টের মনে হতে পারে ডে আফটার ডে মানে অনেকগুলো দিনের কথা বলা হচ্ছে, সুতরাং প্লুরাল হবে, আর আসবে অথবা হ্যাভ আসবে, কিন্তু তা নয়। ডে আফটার ডে যখনই থাকবে, অর্থাৎ কোনো নাউন ফরমেশনটা কিরকম হবে, নাউন প্রিপোজিশন সেম নাউন, সিঙ্গুলার নাম্বার হবে এবং ভার্বটাও সিঙ্গুলার হবে। একটা করে এক্সাম্পল মাথার মধ্যে ঢুকিয়ে নাও। নেক্সট দেখো, আ সেলসম্যান গোজ ডোরস টু ডোরস কখনো হবে না, ডোর টু ডোর ফর সেলিং হিজ আইটেমস। ক্লিয়ার হলো নিয়মটা, অর্থাৎ নাউন প্রিপোজিশন নাউন সিঙ্গুলার হবে। নেক্সট রুল, এটা মন দিয়ে শোনো। ইফ দ্য ওয়ার্ডস লাইক 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ডজন, স্কোর, পেয়ার আর প্রিসিডেড বাই অর্থাৎ আগে যদি তার থাকে বাই এনি কার্ডিনাল নাম্বার, অর্থাৎ কার্ডিনাল মানে 1, 2, 3 ইত্যাদি নাম্বার যদি নাউনের আগে এইসব 100, 1000 এর আগে থাকে, উই ক্যান নেভার ইউজ দেম ইন প্লুরাল, বাট ইফ দে কাম উইদাউট এনি নিউমারাল, কোনো নাম্বার ছাড়া যদি আসে, and there is off just after them, তারপরে যদি অফ থাকে, we must use them in plural form. এত বড় নিয়মটা মুখস্থ না করে এক্সাম্পলটা দেখো। 300 rupees are needed by him, 300 rupees হবে, যেহেতু 3 একটা নাম্বার কার্ডিনাল এবং তারপরে একটা এরকম এমন সংখ্যা আসছে যেটা দিয়ে আমরা টাকা বুঝি, মূল্য বুঝি, 300, কখনো সেটা প্লুরাল হবে না। মিলিয়ন হলেও প্লুরাল হবে না। তার অ্যান্সার কি হবে, 300 rupees are needed by him, যদিও 300 rupees এখানে প্লুরাল হচ্ছে, সুতরাং আর হবে। 4 dozens হবে না, 4 dozen bananas, 4 dozen দুটোই সিঙ্গুলার, কিন্তু যখন নাউনটা বসছে তখন কিন্তু প্লুরাল আসছে, ব্যানানাস। এবার দেখো 100, সিএরটা দেখো, 100 of students got selected, এটা আবার ভুল। এখানে কেন ভুল হচ্ছে 100 of students? তার আগে তো আমরা লিখলাম যে 300 rupees, ভুল হচ্ছে। তাহলে 300 rupees আর নিডেড বাই হিম এক্সাম্পল 1 এ রয়েছে, এখানে প্লুরাল হচ্ছে না, কিন্তু যখন আমি হান্ড্রেডস অফ স্টুডেন্ট বলছি তখন সেটা ঠিক হচ্ছে। কেন হচ্ছে এটা? কারণ 100 এর আগে এখানে কোনো নিউমারাল নেই, অর্থাৎ কোনো সংখ্যা নেই। খেয়াল করে দেখো, হান্ড্রেডস অফ স্টুডেন্টস গট সিলেক্টেড ইজ নাম্বার। যদি বললাম 300 অফ স্টুডেন্ট, তাহলে কিন্তু আমরা ওখানে সিঙ্গুলার বসাতাম। বোঝা গেল? 100 বা 1000 এর আগে কোনো সংখ্যা থাকে তবে সেটা সিঙ্গুলার হবে, যদি 100 বা তার আগে যদি কোনো সংখ্যা থাকে সেটা সিঙ্গুলার হবে, আর যদি কোনো সংখ্যা না থাকে তবে প্লুরাল হবে। 3000 হবে, কিন্তু শুধু থাউজেন্ডস অফ স্টুডেন্ট যদি একা বসে তাহলে থাউজেন্ডস বসবে। সংখ্যা থাকলে সিম্পল নিয়ম, সংখ্যা থাকলে সিঙ্গুলার, সংখ্যা না থাকলে 100,000 হয়ে যাবে প্লুরাল। সংখ্যা থাকলে সিঙ্গুলার, সংখ্যা না থাকলে প্লুরাল বসবে, অর্থাৎ 300 rupees কিন্তু হান্ড্রেডস অফ রুপিস হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। লাস্ট রুল এই সংখ্যার সিরিজের, এই সিঙ্গুলার প্লুরালের, ইফ নিউমারাল লাইক 2, 3, 4 মোর দ্যান 1, যদি একের বেশি সংখ্যার কোনো থাকে, ইজ ফলোড বাই 2 nouns ব্যাক টু ব্যাক, পরে যদি দুটো নাউন থাকে, দ্য ফার্স্ট নাউন ক্যান নেভার বি প্লুরাল, প্রথমটা কখনোই প্লুরাল হবে না। The second noun may be either singular plural depending upon the requirement of the sentence. Second nounটা sentence অনুযায়ী singular plural হবে. If 2, 3, 4 is followed by only one noun, that noun will always be plural. যদি 2, 3, 4 একের বেশি সংখ্যা যদি একটা নাউন থাকে সেটা সবসময় প্লুরাল হবে। এক্সাম্পল দেখো, 5 stars are twinkling, আকাশে 5টা তারা, 5 stars সিম্পল, কিন্তু 5 stars হোটেল আর নট ইন বারাণসী, 5 stars হোটেল কখনো হবে না, সেখানে 5 star সিঙ্গুলার হবে।
হোটেলসটা প্লুরাল হবে, অর্থাৎ দুটো নাউন যখন পরপর বসছে তখন সেকেন্ডটা প্লুরাল হবে, প্রথমটা হবে না। 5 স্টারস হোটেল আমরা বলবো না, 5 স্টার হোটেলস বলবো, আর নট ইন বারাণসী। যদিও এটা নিয়ম না মনে থাকলেও আমাদের কমন সেন্স অ্যাপ্লাই করলে আমরা বুঝতে পারবো যে 5টা তারা 5 স্টারস হবে, কিন্তু 5 স্টারস হোটেল আমরা বলবো না, আমরা বলবো 5 স্টার হোটেলস। আপ টু দিস আমরা নাউনের বিভিন্ন রকমের নিয়ম আলোচনা করেছি। কোন কোন সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল হবে আমরা শিখেছি। প্রত্যেকটা এক্সাম্পল যদি মনে রাখতে পারো তবে এই জায়গা থেকে একটা না একটা কোয়েশ্চেন এরার কারেকশনে আসবেই, সামনে WBCS পরীক্ষাতেও আসতে পারে। যারা প্রিপারেশন নিচ্ছ তারা এই ভিডিওটা যত্ন করে দেখো এবং মেটেরিয়ালটা টুকে রাখো। আমি বলবো টুকে রাখতে, যদিও আমি টেলিগ্রামে আপলোড করে দেওয়ার চেষ্টা করি, সবসময় মনে থাকে না, কিন্তু বেশিরভাগটাই আপলোড করে দিই। যদি পেজ গেলে তো ভালো, না হলে কিন্তু অবশ্যই খাতা কলম নাও, পজ করো, শুধু এক্সাম্পলগুলো নিয়ম দিয়ে টুকে রাখো। ইভেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু রিমেম্বার দ্য রুলস, জাস্ট রিমেম্বার দ্য এক্সাম্পলস হলেই তুমি রুলটা অটোমেটিক্যালি ডিরাইভ করতে পারবে। সবসময় অত রুল মনে রাখা সম্ভব না, আমিও রাখিনি, কিন্তু নিয়মটা মনে রাখো যে এক্সাম্পলগুলো যেন মাথার মধ্যে অটোমেটিক্যালি আসে যে এইটা তো এই ছিল, সুতরাং এখানে এটা ভুল আছে। ওকে, যারা প্রিপারেশন নিচ্ছ মন দিয়ে, সবাইকে আমার শুভেচ্ছা রইল সামনের দিনের জন্য, পরীক্ষার জন্য। খুব কঠিন সরকারি চাকরি পাওয়া এই মুহূর্তে দাঁড়িয়ে, খুব কঠিন, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট পরীক্ষায় বসছে, যেহেতু চাকরির আশেপাশের পরীক্ষাগুলো ক্রমশ কমে আসছে, স্কুল সার্ভিস বন্ধ হয়ে যাচ্ছে অলমোস্ট। কলেজে ঢোকাও, যারা MA পাস করেছো বা চেষ্টা করছিলে কলেজে ঢুকবে, তারাও কিন্তু সরকারি চাকরিতে বসছে। সমস্ত রকমের স্টুডেন্ট, সমস্ত স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট বসছে। সুতরাং পরিশ্রম বাড়াও, ডিসিপ্লিনড হও, অ্যাটমিক হ্যাবিটটা পড়ো প্রতিদিন, ভালো ইন্সপিরেশনাল ভিডিও এভরিডে দেখো, নিজেকে যাতে আপডেটেড রাখা যায়, আপলিফটেড রাখা যায় এবং মোটিভেটেড রাখা যায়। ওকে, মোটিভেশনটা কিন্তু একটা ইন্টারনাল প্রসেস, সবসময় বাইরে থেকে আসে না। যেটা করতে হবে সেটা করতে হবে, এর জন্য আলাদা করে মোটিভেশন হওয়ার কোনো কারণ নেই, মোটিভেটেড হওয়ার, কারণ চাকরিটা কিন্তু তোমার দরকার, অন্যের দরকার নেই। সুতরাং বাইরের লোক মোটিভেট তোমাকে করবে এরকম কোনো আশা করার কারণ নেই। নিজের দমে, নিজের ইচ্ছাতে মোটিভেটেড থাকো, কাজ করে যাও। ওকে, থ্যাংকস ফর বিং উইথ মি টুডে। বাই।